الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده ولا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم المؤمن جر كريم والفاذر خب لئيم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد पूरब की हवा ने कुंजा के मदीना पूरब की हवा ने कुंजा के मदीना पहुँचा दो सलाम मेरे روزة की मदीना बलगल उला बिकमालिह कशफन तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله بحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محبت الذكر كري لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান থাকবে, জমিন থাকবে, আমি থাকব না। আল্লাহ আল্লাহ বলো রে মুমিন, আল্লাহকে ভুলো না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উত্তর নয়াপাড়া বাইতুল হামজামে মসজিদ ও মারকাজুল উলুম কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ দোয়া মাহফিল। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সেরেতাস হজরত উলামায়ে কেরাম, দিন দরদি মুসল্লিয়ান আজম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলকে আজকের এই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সকলকে জানাই আজকের এই মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা যে এখানে বসতে পেরেছি, আমরা খুশি না বেজার? এজন্য মুহতারাম হাজরিন, আমরা সকলে কথা বলবো। আমরা সকলেই বলি, আসমানের মালিক কে? জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক। প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এজন্য সর্ব অবস্থায় বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে দিনী মাহফিলে, দিনী মজলিসে মানুষ আমরা বেশি আসি না, বাহিরে বেশি থাকি। কেন জানেন? আমরা আখিরাতকে বুঝি না, দিনকে আমরা বুঝি না, দুনিয়াকে আমরা ভালো করে বুঝি। দুনিয়াকে আমরা সর্বস্তরের মানুষ সুন্দর করে বুঝি এবং দুনিয়া বোঝার জন্য আমরা পিএইচডি অর্জন করি। একটা মানুষ কোনো কিছু বোঝে না, শিক্ষিত না, লেখাপড়া করে না, একেবারে মূর্খ, একটা ভিক্ষুক, সেও দুনিয়া বুঝে। সে ভিক্ষা করতে যায়, তার ক্ষতস্থানটা বাইরে করে রাখে। এটা দেখবে, দেখলে মানুষ এটা থেকে আরও বেশি টাকা দেবে। সে বুঝছে এটা সে বুঝছে। আবার মাথায় টুপি দিয়ে রাখে, টুপি মাথায় দিলে মানুষের কাছে ভিক্ষা চাইলে বেশি দেবে, সে দুনিয়ায় বুঝছে। আবার মাইক লাগায় আওয়াজ করে, অনেকেই মাইক লাগায় যদি শুনে বলে, আওয়াজটা দূরে যাবে, মানুষ শুনবে আর টাকা বেশি দেবে। সে এটা দুনিয়াটা বুঝছে, সে দুনিয়াটা ভালো করে বুঝছে। সম্মানিত হাজরিন, দুনিয়াটা সে ভালো করে বুঝছে। এরকমভাবে শুধু ভিক্ষুক না, একেবারে মানে নিম্ন থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত সকলেই দুনিয়াটা আমরা সুন্দর করে বুঝি, কিন্তু আখিরাতকে আমরা, দিনকে আমরা ওইরকমভাবে বুঝি না, ওইরকমভাবে চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা পার্থিব দুনিয়াকে, পার্থিব হায়াতের জিন্দেগিকে, এটাকে তুমি মূল মাকসাদ বানায় নিয়েছো। আরে আখিরাত তো তোমার স্থায়ী জীবন, এ তোমার জন্য স্থায়ী মজবুত জীবন। কিন্তু দুনিয়াটা আমরা সুন্দর করে বুঝছি, আখিরাতকে বুঝি নাই। এখন যদি আমরা বলি যে আমরা দুনিয়া চাই না আখিরাত চাই, তা আমরা বলবো সবাই যে আমরা আখিরাত চাই, আখিরাত চাই, দুনিয়া চাই না। অবশ্যই চাই। মুহতারাম হাজরিন, দুনিয়াকে বাদ দিয়ে আখিরাত বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে শিখাইতেছেন।
সম্মানিত হাদিরিন, দুনিয়া চাও ঠিক আছে, দুনিয়া তুমি চাইবা, কিভাবে চাইবা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে মালিক, হে আমার রব, দুনিয়ার ভিতরে আপনি আমাকে কল্যাণ দান করেন। কি দান করেন? কল্যাণ দান করেন। দুনিয়া চাই, দুনিয়ার কি চাই? ভালাই চাই। দুনিয়ার ভিতরে আপনি আমাকে উত্তমতা দান করেন, ভালো দান করেন, কল্যাণ দান করেন। অফিল আখিরাতি হাসানা, আখিরাতেও আমাকে উত্তমতা দান করবেন। ওয়াকিনা আযাবান নার, এবং সেই গহীন জাহান্নাম থেকে আমাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াকে বাদ দেওয়ার জন্য বলে নাই যে না দুনিয়া চাই না, দুনিয়া চাই না, কিন্তু কি বলেছেন আল্লাহ তাআলা? যে দুনিয়াতে উত্তম দান করেন, ভালাই দান করেন। ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে আমাকে আমার জন্য ভালাই চান, খারাপই না, দুনিয়াতে আমার জন্য ভালাই দান করেন। অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও আমার জন্য ভালাই দান করেন। দেখছেন, আল্লাহ তাআলা শিখাই দিচ্ছে যে আল্লাহ, মানুষ তুমি দুনিয়ার ভালাই চাও, ভালোর উত্তম চাও, এবং আখিরাতেও ভালো চাও। কিন্তু আমরা কি করেছি? দুনিয়ার ভালাই চাই না, দুনিয়ার সব চাই, সব চাই, ভালোর মন্দ বাঁচাই দরকার নাই। এই দুনিয়ার পিছে লেগে রয়েছি সর্বক্ষণ। এই দুনিয়া 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 করতে করতে আখিরাত ছেড়ে দিছি, দুনিয়া দুনিয়া করতে করতে আখিরাত ভুলে গেছি। এই জন্য কবি বলেন, মিশে দুনিয়ার মোহে পড়ে, মিছে দুনিয়ার মোহে পড়ে, অবিরাম ছুটে বেড়ায়। এ ভুবন ছেড়ে কেউ যেতে নাই চায়, আপন সুখের ঠিকানায়। এ ভুবন ছেড়ে কেউ যেতে নাই চায়, অসীম সুখের ঠিকানায়। মিছে দুনিয়ার মোহে পড়ে, মিছে দুনিয়ার মোহে পড়ে, অবিরাম ছুটে বেড়ায়। হয়তো বা কারো মনে এই ধারণা, রঙিন পৃথিবী ছেড়ে যেতে হবে না। হয়তো বা কারো মনে এই ধারণা, রঙিন পৃথিবী ছেড়ে যেতে হবে না। থাকবে অনন্তকাল সুখে ধরায়, থাকবে অনন্তকাল সুখে ধরায়। সুখ পাবে ভোলে যে হৃদয়, এ ভুবন ছেড়ে কেউ যেতে নাই চায়, আপন সুখের ঠিকানায়। মিছে দুনিয়ার মোহে পড়ে, মিছে দুনিয়ার মোহে পড়ে, অবিরাম ছুটে বেড়ায়। এ ভুবন ছেড়ে কেউ যেতে নাই চায়, আপন সুখের ঠিকানায়। সবাই বলেন, দুনিয়া সুখের জায়গা না আখিরাত সুখের জায়গা? সম্মানিত হাজিরিন, দুনিয়াতে যত বড় লোকই হোক না কেন, যত ক্ষমতাবানই হোক না কেন, যত অর্থ সম্পদের মালিক হোক না কেন, যদি তার কাছে যায় বলে ভাই আপনি কি সুখে আসেননি, কয় না আমি সুখে নাই, অনেক পেরেশানি আছে। দুনিয়াতে কেউ সুখে থাকতে পারে না। সুখের জায়গা দুনিয়া না, সুখের জায়গা হচ্ছে আখিরাত। দুনিয়া থেকে আখিরাতে আমার কামাই কে নিয়ে যাইতে হইবে। দুনিয়া সুখের জায়গা না। সে যত অর্থ সম্পত্তির মালিক হোক না কেন, যত ক্ষমতাবান হোক না কেন, তার কাছে বলেন ভাই আপনি খুব সুখী মানুষ, কবে না আমি অনেক পেরেশানি আছি, অনেক ঝামেলায় আছি। মিয়া, দুনিয়া সুখের জায়গা না। দুনিয়াতে যদি সে ঈমান আমল নিয়ে চলাফেরা করে,
আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দুনিয়াতে চলার জন্য আমাকে বলেছেন, আল্লাহর হাবিব যেই তরিকা আমাকে বাতলে দিয়েছেন, যদি কোনো মানুষ সেইভাবে তার জিন্দেগি পরিচালনা করে, সম্মানিত হাজিরিন, তার কবরটা সুখের হয়ে যাইবে। কবরটা হচ্ছে আল কবর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা সুখী হয়ে যাইবে। দুনিয়া থেকে কবরের সামানা কামাই করে নিয়ে যাইতে হইবে। দুনিয়া হচ্ছে দুনিয়া মাজারাতুল আখিরা, আখিরাতের কামার জায়গা হচ্ছে দুনিয়া। কবরের ভিতরে আর কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, কোনো কৃষি খামার নাই, ওইখানে কোনো বন্ধু বান্ধব নাই, কোনো সাহায্যকারী নাই। এই দুনিয়া থেকে আমার আখিরাতকে কামাই করে যাইতে হইবে। এই জন্য আজকে দুনিয়াতে আমার ভিতরে ঢুকাই ফেলেছে। দুনিয়ার উপর চলতে হবে। নৌকা যেরকম পানির উপরে চলে, পানি ছাড়া নৌকা চলে না। আর পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায়, নৌকা ডুবে যাইব। তো দুনিয়ার ভিতরে আমার চলতে হবে, আমার গন্তব্য পৌঁছতে হবে। নৌকা যেরকম ঘাটে গন্তব্য পৌঁছে পানির উপর দিয়ে, আমার গন্তব্য পৌঁছতে হবে, আমার মঞ্জিলে মাকসাদে পৌঁছতে হবে জমিনের উপর দিয়ে। আর ওই মন্দিরের মাকসাদের গন্তব্যের সামানা আমার এই দুনিয়া থেকেই কামাই করে নিয়ে যাইতে হবে। আখিরাতে আর কোনো কামাই নাই। আখিরাতে শুধু বুক করবেন সুখ আর সুখ, ওইখানে আর কোনো কামাই নাই। কামাইটাই দুনিয়া। এই জন্য মুহতারাম হাজরিন, দুনিয়া বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়া হচ্ছে আমার আপনার জন্য একটা ধোঁকা। এই দুনিয়া ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী জিন্দগি। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আর আখিরাতটা হচ্ছে স্থায়ী। আখিরাত স্থায়ী। আজকে আমরা ক্ষণস্থায়ী জীবনের জন্য কতই কষ্ট করতেছি, কত ডিগ্রি অর্জন করতেছি, কত কষ্ট মুজাহাদা করতেছি, কত ফিকির, কত চিন্তা, কত পেরেশানি। দিন সূর্য সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কতই মেহনত করতেছি। দুনিয়া দুনিয়া দুনিয়া। যখন আমার শ্বাসটা বন্ধ হয়ে যাইবে, চক্ষুটা বন্ধ হয়ে যাইবে, দুনিয়া সব শেষ। থাকবে দুনিয়া সব শেষ, দুনিয়া আর থাকবে না। তখন থেকে আমার কবর শুরু হয়ে যাবে, আখিরাত শুরু হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতটা হচ্ছে স্থায়ী, আখিরাত হচ্ছে স্থায়ী। এই জন্য আজকে আমরা দুনিয়াকে বুঝি, দুনিয়াকে আমরা দুনিয়ার লাভটা আমরা নগদে দেখতেছি। একটা ভিক্ষুক দুনিয়া বুঝে, সাধারণ মানুষ দুনিয়া বুঝে। এই জন্য দুনিয়ার ফিকির, দুনিয়ার ফিকির, দুনিয়ার ফিকির। আর আখিরাতকে আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না, আখিরাতের ভিতরে আমরা যাই না। এই জন্য আখিরাতের কথা যেখানে হয়, আখিরাতের আলোচনা যেখানে হয়, ওইখানে আমরা আসি না। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াকে বাদ দেওয়ার জন্য বলা নাই। দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক পাওয়া চাইতে হবে, উত্তম চাইতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াতে আমার উত্তম চাইতে হবে, ফরিয়াদ করতে হবে, মালিক হে আমার রব, দুনিয়ার জিন্দেগিতে যতদিন পর্যন্ত আপনি আমাকে হায়াতে জিন্দেগি দান করেন, যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে জীবিত থাকি, যতদিন পর্যন্ত আমার শ্বাসটা চালিয়ে থাকে, মালিক আপনি আমাকে উত্তম হিসাবে রাখেন, দুনিয়ার বালায় আমাকে রাখেন। দুনিয়ার ভিতরে আমি শয়তানের দোকায় পরে আমি খারাপ রাস্তা অবলম্বন করব না, বালা পথে আমাকে চলায় দেন। অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে আমাকে উত্তমতা দান করেন। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি না? এটা দোয়া করি না? আমরা কি দোয়া করি? সুবহানাল্লাহ। এটা তাই, দুনিয়ায় বালা চাই, আখিরাত তো বালা চাই। দুনিয়া বালা চাই, দুনিয়ার বালা মন্দ সব চাই না, দুনিয়ার উত্তম চাই, উত্তমতা চাই। এই জন্য মুহতারাম হাজরিন, কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসার মাহফিল, কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, কোরআনে আলোচনা হবে। কোরআন থেকে আমার জিন্দগির পরিচালনা করার জন্যে আমরা আসব। কোরআনের আহ্বানে আমরা সাড়া দিব, কোরআনের ডাকে আমরা সাড়া দিব, কোরআনের কথা আমরা শুনবো, কোরআন আহ্বানে আমরা সাড়া দিব তো ইনশাআল্লাহ। কোরআনে আহ্বানে এসো হে মুমিন, মুক্তি পেতে যদি চাও, কোরআনের আহ্বানে এসো হে মুমিন, মুক্তি পেতে যদি চাও, কোরআন তোমার
সাথে যদি হয়, কোরআন তোমার সাথী যদি হয়, থাকবে না কোনো আর ভয় সংশয়, থাকবে না কোনো আর ভয় সংশয়। কোরআন যদি আমার সাথী হয়ে যায়, সম্মানিত হাজরিন, কোরআন যদি আমার সাথী হয়ে যায়, আমার কবরে, আমার মিজানে, আমার ফুলসিরাতে, আমার সমস্ত বিপদের কাঠির ভিতরে যদি আমার কোরআন সাথী হয়ে যায়, সম্মানিত হাজরিন, ওইখানে আমার কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। যদি কোরআন আমার সাথে হয়ে যায়, আমি যদি দুনিয়ার জীবনে কোরআনকে অনুসরণ করি, কোরআনকে মানি, কোরআনের কথা শুনি, কোরআনের আলেমের কথা শুনি, কোরআনের মাদ্রাসার সাথে আমার সম্পর্ক, কোরআনের আলেমের সাথে আমার সম্পর্ক, কোরআনের মাহফিলে আমার সাথে আমার সম্পর্ক, কোরআনের সাথে আমার সম্পর্ক, কাল কিয়ামতের ময়দানে আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন আমার পক্ষে সাক্ষ্য দেবেন। সুবহানাল্লাহ। কোরআন আমার পক্ষে সাক্ষ্য দেবে, আর কোরআনের সাক্ষ্য আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য মুহতারাম হাজরিন, কোরআনের মাদ্রাসার মাহফিল, কোরআনের মাহফিল, এখানে কোরআন হাদিসের কথা আলোচনা করা হবে, কোরআনের আলেমরা কথা বলবেন, এদের সাথে আমি সম্পর্ক রাখি, কোরআনের সাথে আমি সম্পর্ক রাখি। এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আমার সাথী হয়ে যাইবে। সুবহানাল্লাহ। কোরআন যদি আমার সাথী হয়, কোরআন কি? কোরআন কি এর সাধারণ কোনো জিনিস? কোরআন কি আমরা জানি না, কোরআন কি আমরা তাও বুঝি না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কোরআনটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। নাকি দুনিয়ার মানুষ লিখছে? দুনিয়ার কেউ বানাইছে? কোন লেখক লিখছে? কোন কবি লিখছে? কোন মনীষী লিখছে? কোন বৈজ্ঞানিক বানাইছে? না, এটা আল্লাহ তাআলাই বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। রবের পক্ষ থেকে, যিনি দুনিয়া এবং আখিরাতের মালিক, সেই দুনিয়া এবং আখিরাতের মালিকের পক্ষ থেকেই অবতীর্ণ কিতাব। সুবহানাল্লাহ। দেখছেন, রাব্বিল আলামিন, যিনি রব, লালন পালনকারী দুনিয়া এবং আখিরাতের, যিনি মালিক দুনিয়া এবং আখিরাতের মালিক। যে অনেক সময় দুনিয়ার বাদশাহ হয়, দুনিয়ার বাদশাহ, রাজা হয়, দুনিয়ার রাজা, 5 বছর রাজা, 10 বছর রাজা, 5 বছর পর শেষ। কিন্তু আমার রব, উনি কি 5 বছর, 10 বছর, 17 বছর রাজা? না, রাব্বিল আলামিন, দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, উভয় জাহানের মালিক, উভয় জাহানের মালিক। এই জন্য মুহতারাম হাজরিন, সেই মালিকের সারি, সেই মালিকের প্রশংসা করব, সেই মালিকের ইবাদত করব, করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। যে মালিক আমাকে লালন পালন করেন, যে মালিক আমাকে রিজিক দেন, যে মালিক আমাকে হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, রিজিকের মালিক, আলুর মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, সমস্ত কিছুর মালিক, এবং শেষ বিচারের দিনের মালিক, কিয়ামতেরও মালিক যিনি, ওই দিন আর কোনো মালিক থাকবে না। ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। দুনিয়ার মানুষেরা, দুনিয়ার রাজা বাদশারা, আজকে তোমাদের অধিপত্য, তোমাদের বাদশাহী কে বলো? আজকের অধিপত্য কার? আজকের বাদশাহী কার? আজকে কার ক্ষমতা? সম্মানিত হাজিরিন, ওই দিন কোনো রাজা বাদশার ক্ষমতা থাকবে না, কোনো কারো ক্ষমতা থাকবে না, কোনো রাষ্ট্রপতির ক্ষমতা থাকবে না, কোনো প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে না। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ। একমাত্র মালিক আমার রব, আর কোনো মালিক থাকবে না। এই জন্য সেই মালিকের কথা, সেই মালিকের কোরআনের কথা এখানে আলোচনা হবে। মুহতারাম হাজরিন, এখান থেকে যদি আমি একটা কথাও আমি আমার জিন্দগি পরিচালনা করার জন্যে, জিন্দগি পরিবর্তন হওয়ার জন্যে আমি যদি একটা কথা শুনতে পারি, আমল করতে পারি, সম্মানিত হাজরিন, এটা আমার জন্য, জিন্দগি পরিবর্তন হওয়ার জন্য, নাজাতের মুক্তির জন্য পাথেয় হয়ে যাইবে। এই জন্য কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসার মাহফিল, কোরআনের আলেমের সাথে আমার সম্পর্ক লাগবে তো ইনশাআল্লাহ। কখনো কোরআনের মাদ্রাসার সাথে, কোরআনের আলেমের সাথে, কোরআনের সাথে আমি আদাওয়াতা করব না, দুশ্মনী করব না। কারণ কোরআন কাল কিয়ামতের ময়দানে আমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দেবে, আর আল্লাহ তাআলা কোরআনের সাক্ষী গ্রহণ করবেন।
কোরআনের সাক্ষী আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এই জন্য আমার সময়টাকে কোরআনের সাথে লাগাই। কোরআন পড়তে জানি না, কোরআনের আলেমের সাথে লাগাই, কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাই। যদি লাগাইতে পারি, এই উসিলায় কাল কিয়ামতের ময়দানে এই মহব্বতের কারণে কোরআন যদি আমার সাফায়াত করে, কোরআন যদি আমার পক্ষে সাক্ষ্য দেয়, আল্লাহ তাআলা তো কোরআনের সাক্ষী গ্রহণ করবেন। আল্লাহ তাআলা তো কোরআনের সাক্ষী গ্রহণ করবেন। আমি আপনার দুনিয়াতে জিন্দগিতে কী ইবাদত করি আমরা? যা সারাদিনে দেখি আর খাই, যা পান করি, এই তো ইবাদত শেষ। এই জন্য দিলটাকে আমার কোরআনের সাথে লাগাইব, কোরআনের মাদ্রাসার সাথে লাগাইব, কোরআনের আলেমের সাথে আমার সম্পর্ক লাগাইব। এই জন্য এই দিল যখন আল্লাহ তাআলা দেখবেন, আমার দিলটা আমার কোরআনের আলেমের সাথে, কোরআনের মাদ্রাসা মসজিদের সাথে ছিল, কোরআনের সাথে ছিল, আল্লাহ তাআলা তো আর কিছু দেখবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা আমার অন্য কোনো কিছু দেখবেন না। আমার অর্থ সম্পদ, বাহাদুরি, ক্ষমতা, আমার বডি, আমার শক্তি দেখবেন না। কি দেখবেন? আমার অন্তর দেখবেন, দিল দেখবেন। যে হারে এই বান্দাটার দিলটা মসজিদের সাথে লাগাই থাকছে, এই বান্দার দিলটা মাদ্রাসার সাথে লাগাই থাকছে, এই বান্দারটা মহাব্বতটা উলামায়ে কেরামের সাথে ছিল, আর এই বান্দার দিলটা কোরআনের সাথে ছিল। কত আল্লাহর ওলি আছে কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআনের মহাব্বতে দৈনিক কোরআনটা হাতায় দেখতো, হাতায় দেখতো। সে কোরআন পড়তে জানে না, আফসোস করতো আর পৃষ্ঠা উল্টাইতো, আফসোস করতো আর পৃষ্ঠা উল্টাইতো, আর জ্বর করে চোখের পানি ফেলাইতো, আর বলতো, মালিক মালিক আমি কোরআন পড়তে জানি না, আপনার কালাম আমি তেলাওয়াত করতে জানি না। কোরআনকে মহব্বত করতো। পৃথিবীতে এমন কোনো কিতাব নাই, এমন কোনো গ্রন্থ নাই যেটাকে মহব্বত করলেও সওয়াব হয়, কিন্তু একমাত্র কোরআন। এটাকে আপনি মহব্বত করেন, আপনি চুমা খান, আপনি ভালোবাসেন, আপনি বুকে লাগান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় নেকি লেখা হবে। সুবহানাল্লাহ, আপনার আমলনামায় নেকি লেখা হবে। আপনি পড়তে জানেন না, কোনো কারি সাহেব, হাফেজ সাহেব তেলাওয়াত করতেছে, মনোযোগ সহকারে আপনি তেলাওয়াতকে শ্রবণ করেন। সম্মানিত হাজিরিন, ওইটাকে আপনি দিন লাগায় শ্রবণ করেন। ওই হাফেজ সাহেব, ওই কারি সাহেব তেলাওয়াত করতেছে, আপনি শ্রবণ করার কারণে, শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব লেখা হইতেছে। সুবহানাল্লাহ, কি বরকত! সেই কোরআনকে আজকে আমরা দূরে রাখছি। মানুষ মারা গেলে কোরআন তেলাওয়াত করি, মানুষ মারা গেলে কোরআন পড়ে দোয়া করি। জীবিত মানুষের জন্য কোরআন পড়ি না। আল্লাহ তাআলা তো জীবিত মানুষের জন্য কোরআন অবতরণ করেছেন, মরা মানুষের জন্য করেছেন। আজকে সেই কোরআন আজকে মৃত মানুষের বস্তু বানায় ফেলেছি। এই জন্য সম্মানিত হাজিরিন, কোরআন আমার সম্মুখে, কোরআনের আলেম আমার সামনে, কোরআনের মাদ্রাসা আমার সামনে, এর সাথে আমি সময়টা লাগাই, এর সাথে সময়টা লাগাই। কখন জানি আজরাইল আসবে, যখন আজরাইল আসবে আমি বলতে পারবো, হে আজরাইল, হে আমার মালিক, হে আমার রব, আমার সময়টাকে আমি কোরআনের সাথে লাগাইছি, কোরআনের আলেমকে ভালোবাসছি, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসছি। এই উসিলায়, এই নেক আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা উসিলা খুঁজবেন, নেক আমলের উসিলা খুঁজবেন। আল্লাহ তাআলাকে আমার নেক আমল কতটুকু করছি দেখবেন, আমলকে অনেক গুনবেন, অনেক ওজন করবেন না, আবার নেক আমল উসিলা খুঁজবেন, কি আমল করি আমরা। এদের সম্মানিত হাজিরিন, যতটুকু সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ামত স্বরূপ দান করেছেন, যতটুকু সময় আমাকে আপনি হায়াতে জিন্দেগি দান করেছেন, এই সময়টাকে আমার কোরআনের সাথে লাগাইব, কোরআনের সাথে আমার সম্পর্ক রাখবো, কোরআনের আলেমকে মহব্বত করব, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করব। কোরআনের মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমার সম্মুখে, কোরআনের আলেম আমার সম্মুখে, এটা যদি মহব্বত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কাল কিয়ামতের ময়দানে কোরআন আমার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন কাল কিয়ামতের ময়দানে বান্দার পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দেবেন। সাক্ষী আল্লাহ গ্রহণ করবেন। ওইখানে আর কোনো সাক্ষী পাবেন না, কোনো সাহায্যকারী পাবেন না, কোনো বন্ধু পাবেন না। সবচাইতে মহব্বতের বন্ধু, সবচাইতে মহব্বতের আদরের ব্যক্তি হচ্ছে মা বাবা। একটা নেকির জন্য যায় বলবেন, বাবা আমি যা আবদার করেছিলাম ছোটোবেলায়, আমি যা চেয়েছি আমাকে তাই দিয়েছেন। আজকে একটা নেকি প্রয়োজন হয়েছে, আমার একটা নেকি কম পড়ে গেছে, বাবা আমাকে একটা নেকি দান করেন, একটা নেকি দেন। বাবা কি বলবে, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার কোনো সন্তান নাই, আজকে আমি নাফসি নাফসি, আমার পেরেশানি, আমি পেরেশানি। তো বাবা নেকি দিবে না,
যাই দৌড়ায় মার কাছে যাইবে, মা দুনিয়ার সমস্ত চাওয়া, দুনিয়ার সমস্ত আশা আপনি পূরণ করেছেন, যত অন্যায় করেছি আপনার কাছে গেলে ক্ষমা হয়ে গেছেন, আজকে একটা নেকি কম পড়ে গেছে, মা একটা নেকি দাও। মা বলবে আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমাকে নেকি দিতে পারবো না। নাফসি নাফসি, আজকে আমার কি অবস্থা হয়ে যায়। সন্তানের কাছে যাইবে, এই সন্তান দুনিয়াতে তোমার সমস্ত আশা আল্লাহ আমি পূরণ করেছি, সমস্ত চাহাত আমি পূরণ করেছি, আজকে আমার একটা নেকি প্রয়োজন, একটা নেকি দাও। সন্তান কবে আমার কোনো পিতাই ছিল না, দূর হয়ে যাও, আমি তোমাকে নেকি দিতে পারবো না। নাফসি নাফসি, না জানি আজকে আমার কি ফয়সালা হয়ে যায়। বন্ধু বান্ধবের কাছে যাইবে, আত্মীয় স্বজনের কাছে যাইবে, নেতা নেত্রীর কাছে যাইবে, কেউ সেদিন নাকি দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা ফাররাফিরু, ভাগবে ভাগবে ভাগবে, দূর হয়ে যাইবে, কেউ একটা নাকি দিবে না। সম্মানিত হাজিরিন, কেউ আপনার ওই সময় কোনো সাহায্যকারী হবে না, একমাত্র সাহায্যকারী থাকবেন ওই কোরআন, আর একমাত্র সাহায্যকারী থাকবে আপনার এই কোরআনের, আর একমাত্র সাহায্যকারী থাকবে আল্লাহ রাব্বুল আলামিন। ওই সময় পৃথিবীর কোনো বন্ধু বান্ধব আত্মীয় কোনো সাহায্যকারী হবে না। এই জন্য মোহতারাম হাজরিন, কোরআনের সাথে সময় লাগাই। কোরআনকে যারা তেলাওয়াত করতে জানি তেলাওয়াত করব, যারা পড়তে জানি না তারা শেখার চেষ্টা করব। সন্তানদেরকে কোরআন শিখাইব, নাতি নাতকুদের কোরআন শিখাইব, নিজে তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাজিদে কি বলেছেন সেটা জানার চেষ্টা করব। আমার জিন্দেগিটা কোরআনের জিন্দেগি বানাইব। কাল কিয়ামতের ময়দানে কোরআন আমার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ, কোরআন আমার পক্ষে সুপারিশ করবেন, আর আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ কবুল করবেন। কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম। সম্মানিত হাজরিন, যারা কোরআন পড়তে জানি আমরা অবশ্যই তেলাওয়াত করব, কোরআন গবেষণা করব। সম্মানিত হাজরিন, আমরা কত বড় ভাগ্যবান, কত বড় ভাগ্যবান আমরা। আল্লাহ তাআলা আমাদের কোরআন অবতরণ করেছেন, আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতরণ করেছেন। কত বড় সৌভাগ্য আমাদের। এই কোরআন আরও কত কত মাকলুককে দিতে চাইছিল, কেউ নেয় নাই, কেউ নেয় নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে নাজাতের জন্যে, মুক্তির জন্যে আল্লাহ তাআলা কোরআন অবতরণ করেছেন। সেই কোরআনকে আজকে আমরা দূরে সরে দিয়েছি। কোরআন তেলাওয়াত করি না, কোরআন গবেষণা করি না, কোরআন খুলেও দেখি না। মুসলমান আমরা, আরে কতভাগ মুসলমান, কোরআন পড়তে জানি না। আরে কোরআন শিক্ষা করা ফরজ, তলাবুল ইলমি তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আরে কোরআন শিক্ষা করা মুসলমানদের জন্য ফরজ, কোরআন শিক্ষাই করি না আমরা, চেষ্টাও করি না, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই না। আমার আপনার মুক্তির জন্য আল্লাহ তাআলা অবতরণ করেছেন। কত সৌভাগ্য আমাদের। কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আমাকে পথ দেখাই নিয়ে যাইবে, মুক্তির জন্য নিয়ে যাইবে। আর সেই কোরআন থেকে আজকে দূরে সরে গেছি। কোরআনকে সুন্দর করে ঘরের ভিতরে রেখে দিছি। মানুষ মারা গেলে কোরআন তেলাওয়াত করি, খতম করি, দোয়া করি, শেষ। আর মসজিদ ভরে ফেলেছে কোরআন দিয়ে। কোনো দিন যে একটু দেখলাম না, একটু মহব্বত করলাম না, একটু চুমাও খাইলাম না, একটু ভালোবাসলাম না, কোরআনকে একটু তেলাওয়াত করলাম না, শিখার চেষ্টাও করলাম না। কি জবাব দেব কাল কিয়ামতের ময়দানে? কোরআন যদি আমার বিপক্ষ সাক্ষ্য দেয়, যে বলে এই তো এই মুসলমান কোনোদিন কোরআনের কাছে যায় নাই, শিখে নাই, শেখার চেষ্টাও করে নাই। সুভাগ্য ওই ব্যক্তি যারা আমাদের বয়স হয়ে গেছে, আমরা অন বয়স হয়ে গেছি, অন বলতে পারি আরে আমাদের বয়স হয়ে গেছে, শিখবো কেমনে, শিখতে পারতেছি না, চেষ্টা করি। চেষ্টা করতে 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 আমার মৃত্যু হয়ে গেল, শিখতে পারলাম না। চেষ্টা করতে করতে আবার মৃত্যু হয়ে গেল, শিখতে পারলাম না। মোহতারাম হাজরিন, এই অবস্থা যদি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা আমার দিলের অবস্থা দেখবেন। আরে কোরআন আমার পক্ষে সুপারিশ করবেন যে আরে এই বান্দা আমাকে শিক্ষা করার জন্য চেষ্টা করছে কোরআন শিক্ষা করার জন্য, কিন্তু এই চেষ্টাটা পর্যন্ত আমাদের ভিতরে নাই। এই জন্য মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু সময় দান করেছেন এই কোরআন শিক্ষা করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ, করবো ইনশাল্লাহ। এখন এমন নাই, আগে ছিল কোরআন শিক্ষা করার জন্য ব্যবস্থা আসেন না, পুরো প্রতিষ্ঠান ছিল না, ভালো হুজুর পাওয়া যাইতো না। আলহামদুলিল্লাহ এখন কোরআন শিক্ষা করার জন্যে যারা বয়স্ক হয়ে গেছি তারাও চেষ্টা করলে কোরআন শিখতে পারি, সন্তানদেরকে শেখাইতে পারি, বয়স্কদেরও শেখাইতে পারি, নিজেরাও চেষ্টা করে শিখতে পারি। এমন কোনো হুজুর নাই যে আমাকে শিক্ষা করে দিবে না, শিক্ষা দিবে। সবাই কোরআন শিক্ষা করার জন্য আলহামদুলিল্লাহ শিক্ষা দিবে, কিন্তু আমাদের আগ্রহ থাকতে হবে।
এই জন্য আমরা আগ্রহ করব, কোরআন শেখার চেষ্টা করব, কোরআনের আলেমকে ভালোবাসবো, কোরআনের মাদ্রাসাতে সময় লাগাবো তো ইনশাআল্লাহ। এই যদি লাগাইতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন আমার পক্ষে সুপারিশ করবে আর কোরআনের শাফায়াত আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের পক্ষে সুপারিশ আমরা চাই না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোরআনের আলেমকে ভালোবাসবো, কোরআনের আলেমের সাথে আদাবাদি করবো না, দুশ্মনী করবো না, কোরআনের মাদ্রাসার সাথে দুশ্মনী করবো না, কোরআনের মাদ্রাসার সাথে দুশ্মনী করবো না, কোরআনের প্রতিষ্ঠানের সাথে দুশ্মনী করবো না, থাকবো ইনশাআল্লাহ। সব সময় কোরআনের শেখার চেষ্টা করবো। মোহতারাম হাজরিন, এই কোরআন তো আমাকে নিয়ে যাবে জান্নাতের পথ দেখাই দিবে, সিরাতে মুস্তাকিম দেখাই দিবে। আর কোরআন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, আমাকে কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তো আমাকে নিয়ে যাবে ইহদিনান নার, জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য সম্মানিত হাজরিন, কোরআনের মাদ্রাসার মাহফিল, কোরআনের মাহফিল এখান থেকে আয়োজন করব, হিম্মত করব। যতদিন আল্লাহ তাআলা আমাকে জীবিত রাখেন, কোরআনের সাথে আমার সম্পর্ক লাগবে তো ইনশাআল্লাহ। কোরআনের আলেমের সাথে সম্পর্ক লাগাইবো, কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাবো, লাগবে তো ইনশাআল্লাহ। কোরআন আমাকে কী করবেন? জান্নাতে পথ দেখাবেন, সুপারিশ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআনের জিন্দেগি পরিচালনা করার জন্য তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।